নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ইন্টারেস্টিং ফোনের রিভিউ, যেটা আপনার রিয়েলমির আগের ফোনটা রিভিউ দেখতে পেয়েছেন, যেটা রিয়েলমি আপনার 11 Pro প্লাস। আর আজকে নিয়ে আসছি 11 Pro। তো এই 11 Pro এই ফোনটা কেমন হবে এবং কি থাকছে কনফিগারেশন এবং কবে বা লঞ্চ করা হবে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে আসবে, এটা মানে নিয়ে ফুল একটা ডিটেলস রিভিউ দেবো আপনাদেরকে। তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে রিয়েলমি 11 Pro এই ফোনটাতে কী কী থাকছে কনফিগারেশনে। তো এই ফোনটাতে কনফিগারেশন হিসাবে থাকছে আপনার, এই ফোনটার আগে আপনাদের প্রাইসটা ধারণা দিয়ে দিই। ওইটা ছিল 11 Pro, ওইটা ছিল 40,000 টাকা বাজেট সেগমেন্টে। এটা কিন্তু 35,000 টাকা বা 30-35,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো এই বাজেট সেগমেন্টে কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন আপনারা। এবং যেটা রিলিজ ডেটটা আপনার ওই একই তারিখে আপনাদের লঞ্চ করা হবে, যেটা জুন মাসের দিকে লঞ্চ করা হতে পারে বাংলাদেশ মার্কেটে, বা আসতে পারে এরকম। আনঅফিসিয়ালি অবশ্যই পেয়ে যাবেন আপনার ওই টিমে। এছাড়াও এই ফোনটা বডি ফ্রেমের থেকে আপনাদের ধারণা দিয়ে থাকি, যেটা 8.2 মিলিমিটার থেকে আপনার 8.8 মিলিমিটারের থিকনেস থাকতে পারে এবং 193 থেকে 189 গ্রাম পর্যন্ত ওজন থাকতে পারে। এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, লেদার ব্যাগ এবং আপনার প্লাস্টিক ব্যাগ দুইটা ফ্রেমে থাকছে এবং প্লাস্টিক ফ্রেম থাকছে। এছাড়াও ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে এবং এর ডিসপ্লে থাকছে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার্সে সাপোর্টেড। যেমন আগের রিয়েলমি 10 Pro এই ফোনটা কিন্তু ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট চিন বেজেল পাতলা এবং যথেষ্ট ভালো মানের ডিসপ্লে ছিল, তবে এখানে কিন্তু অ্যামোলেড ছিল না, এবারটা কিন্তু অ্যামোলেড আছে। এখানে অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার্সে সাপোর্টেড, যথেষ্ট ভালো মানের ডিসপ্লে আছে। এবং যার সাইজ আছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটাও কার্ভ ডিসপ্লে থাকছে, যেটা আপনার 90.4% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট থাকছে। তোমার কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু ভালো মানের ডিসপ্লে থাকছে, যেটা কার্ভ ডিসপ্লের সাথে আপনার 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যেটা HDR10+ সাপোর্টেড এবং 1080x2412 পিক্সেলের 20:9 অ্যাসপেক্ট রেশিও 394 PPI ডিসপ্লে থাকছে। তো এই বাজার সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে, এই ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। এবং এর পারফরমেন্সে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4 রান করবে। এবং আপনার চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি, ওই যে আপনার 7050 যে আগের যে প্রসেসরটা 1080, তো ওই প্রসেসরটার মতনই প্রসেসর, একই প্রসেসর আপনার। আবার রিয়েলমি 10 Pro প্লাসেও যে প্রসেসর, সরি 11 Pro প্লাসেও যে প্রসেসর, এটা সেম প্রসেসর 11 Proতেও। এবং গ্রাফিক্স সেকশন থাকছে মালি G68। এবং এখানে কোনো ধরনের মেমোরি কার্ডের স্লট থাকছে না, তবে এখানে র্যাম ভেরিয়েন্ট থাকছে দুইটা, 8 GB এবং 12 GB। এবং 8 128, 12 256, 12 আপনার 512 GB। এবং যেখানে ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে। এছাড়াও আপনার এই ফোনটার মেইন ক্যামেরা, যেটা 100 মেগাপিক্সেলের সেন্সর থাকছে, যেটাও থাকছে ওয়াইএস সাপোর্টেড। এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকছে, মাত্র দুইটা ক্যামেরা সেন্সর থাকছে ব্যাক সাইডে। এছাড়াও ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তবে এই ফোনটা কিন্তু আপনার ক্যামেরাতে শুধুমাত্র আপনার এইটা দেখা যাচ্ছে, তফাৎটা দেখা যাচ্ছে, যেটা ক্যামেরাতে আপনার আগেটা ছিল 200 মেগাপিক্সেল, এটা আছে 100 মেগাপিক্সেল। তো 100 আর হচ্ছে আপনার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এর ব্যাক ক্যামেরায় সর্বোচ্চ আপনার 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবেন, তবে 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাচ্ছেন না আপনারা এখানে। এবং ডুয়েল স্পিকার সাপোর্টেড, 3 জ্যাকেট সাপোর্ট থাকছে না। এবং ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে, NFC, USB টাইপ সি পোর্ট, OTG সাপোর্ট থাকছে, FM রেডিও সাপোর্ট থাকছে না। এছাড়া এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আপনার জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস সেন্সর, সকল ধরনের সেন্সর আপনারা এখানে ইনবিল্ট পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকবে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দিয়ে ফোনটাকে চার্জ করতে প্রায় আপনার 40 মিনিটের মতন সময় লাগবে এরকম। এবং এই ফোনটার কালার হিসাব থাকছে আপনার ব্ল্যাক, গ্রিন, গোল্ড, 3টা কালার ব্র্যান্ড এই ফোনটি আসবে। এবং এই ফোনটা কিন্তু আপনার 30 থেকে 35,000 টাকা বাজার সেগমেন্টে এই ফোনটা পেয়ে যাবেন আপনারা আনঅফিসিয়ালি। এবং অফিসিয়ালি যদি লঞ্চ করা হয় প্রায় 40-এর কাছাকাছি চলে যাবে। তো এই ফোনটার ডিটেলস রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনার যদি কোথাও কোনো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং নেক্সটে কোন ফোনের রিভিউ চান বা ডিটেলস রিভিউ চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবং ভুলগুলো কীভাবে ইমপ্রুভমেন্ট করতে পারবো সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।